বুঝছো? আর আমার মনে হয় যে সবাই একসাথে দেখতে পারলে আরো ভালো লাগে। যখন ঈদের মতো এই আয়োজনগুলোতে বড় বড় উৎসবগুলোতে ভালো কোনো সিনেমা বের হয় তখন সবাই একসাথে দেখতে পারলে আরো ভালো লাগে। হ্যাঁ, আমার তো মনে হয়েছে আমি তো খুব নস্টালজিক ফিল করেছি। যাদের অভিনয় দেখে বড় হয়েছি তাদেরকে একসাথে একই পর্বে দেখতে পেয়ে আরো বেশি ভালো লেগেছে। সবার উপরে ভালো লেগেছে। এখানে কাউকে আলাদা করে কাউকে এগিয়ে রাখার মতো মনে হয়নি, মনে হচ্ছে সবাই অনেক ভালো করেছেন, যে যার জায়গা থেকে পারফেক্ট, সবাই ভালো করেছে। সরি, টিমওয়ার্ক, এক্স্যাক্টলি। অভিনয় সে তো আসলে অনেক আগে থেকে অভিনয় অনেকগুলো মুভি করছে এবং হচ্ছে আগের অভিনয় আর এখনকার অভিনয় পার্থক্যটা বোঝা যায়। স্ট্রাগল করে আসা একজন অভিনেতা, মানে দক্ষতা, অভিনয়ের যে পোক্ততা, সত্যি কথা বললে আগে অতটা কিন্তু পছন্দের তালিকায় ছিল না, কিন্তু হচ্ছে ডে বাই ডে দেখতে দেখতে কিন্তু অনেক বেশি। এখন কিন্তু আমার মনে হয় শাকিব খানের জায়গায় অনেকেই, মানে সে একটা জায়গায়, তার জায়গা থেকে অন্যরা অনেক নিচে অবস্থা। আমার ভালো লাগে আসলে, আমি তুফান দেখার পর, সত্যি কথা যেটা, তুফান দেখার পর আমার পুরো ধারণাই পাল্টে গেছে। কি ধারণা ছিল, কি ধারণা হয়েছে? আগে এই টাইপের অভিনয়, একটু রাফ অ্যান্ড টাফ অভিনয়টা করতে পারে এটা মনে হয় নাই। তবে প্রিয়তমা দেখা মানে, কিন্তু প্রিয়তমাতে মনে হচ্ছে যে একটু একটু ওই জায়গা থেকে বের হয়ে আসছে, অভিনয়ের ট্র্যাকটা চেঞ্জ হচ্ছে। কিন্তু তুফানে হচ্ছে পুরাই মানে অন্যরকম, একদম তুফান করে একদম দিচ্ছে। মারামারি। আপনি কি মারামারি টাইপের কিছু? মারামারি একটু খলনায়ক তো ভালো লাগে, খল চরিত্র